আপনাদের সাথে আমি আমাদের বাসার কাজের মহিলার কিছু জীবনের গল্প শেয়ার করেছিলাম, পুরোপুরি কিন্তু শেষ করা হয়নি। সেই গল্পটাই আজকে আমি শেয়ার করব। তো আমাদের বাসায় যে কাজ করতেন সে কিন্তু বেশ অনেক বছর ধরে আমাদের বাসায় কাজ করে। সর্বপ্রথম আমার নানু বাড়িতে কাজ করতেন, তখন থেকে আমার নানি বলেছিলেন যে আমার বড় মেয়ের বাসায় কাজ করতে হবে তোমাকে। নানি তাকে শর্ত দিয়েছিল যে কখনোই আমাদের বাড়ির কাজ ছেড়ে কখনোই অন্য কোথাও যাবে না। সেও কিন্তু সেই কথাটা রেখেছে। সেও কখনোই কোনো জায়গায় কাজ করতে যায়নি, শুধু আমার নানু বাড়িতে আগে কাজ করতো আর আমাদের বাসায়। তো যাই হোক, এর থেকে কয়েক বছর পরে সে এত কাজ নিয়েছে। তো আমি যখন 2023 সালে দেশে যাই তখন দেখি সে 10 থেকে 15টা বাসায় কাজ করে। আল্লাহ, দেখেন কি অবস্থা, সে পারেও। তার অনেক কথাই আমাকে শেয়ার করতেন, তো আমিও শুনতাম তার কথাগুলো। আর এমন জোরে জোরে কথা বলতেন, কি বলবো, তার হাজবেন্ডও তার সাথে থাকে না, তার ছেলের বউ তার সাথে থাকে না, এবং তার মেয়েও সাথে থাকে না। যেহেতু তার মেয়ের অনেক দূরে বিয়ে হয়েছে গ্রাম সাইডে, এর কারণে বেশি একটা আসতে পারে না। আর যাই হোক, তো তার ছেলেও আলাদা থাকে, তার ছেলের ওয়াইফ নিয়ে। ছেলের নাকি একটা বাচ্চা আছে, আর তার হাজবেন্ড তাকে ছেড়ে চলে গেছে। তো এই নিয়ে অনেক কিছু হয়েছে, বিচার সালিশ সব কিছু হয়েছে, কিন্তু তার হাজবেন্ড তার কাছে আসবে না, তাকে মিথ্যা অপবাদ দিয়েছে, অনেক কিছু হয়েছে। মহিলার হাজবেন্ড নাকি মহিলাকে ছেড়ে দিবে। তো উনি এসে বলতেন যে আমাকে 30,000 টাকা দিয়ে ছেড়ে দিবে। তো মহিলা বলে যে না, 30,000 টাকা নিব না। ওনার হাজবেন্ড ওনাদের কাবিন নামাতে নাকি 30,000 টাকা দিয়ে কাবিন নামা হয়েছে, এর জন্য 30,000 টাকা দিয়ে তাকে বিদায় করে দিবে। আর উনি বলে যে না, আমাকে 2 লাখ টাকা দিতে হবে, তারপরে উনি এই পেপারসে সাইন করবে, এর আগে কোনো পেপারসে সে সাইন করবে না। তো অনেক ধরনের কাহিনী। তো ওনাদের কাহিনী অনেক কিছু শুনতাম, যেহেতু আমাদের বাসায় আসলে আমার বাবার কাছে বিচার দিতেন, বলতেন যে এগুলা বলে আর এগুলা করে, তার কাছে আর আসবে না। আর তার বাবা মা নাকি তাকে জাদুটোনা করেছে, এর জন্য তার হাজবেন্ড তার কাছে আসবে না, এই হচ্ছে কথা। তো অনেক ধরনের কথাই শুনতাম তাদের। আর উনি এসে বলতেন যে ওনার নাকি সারা রাত্র ঘুম হতো না ওনার হাজবেন্ডের জন্য। কারণ দেখেন, একটা মহিলা মানুষ কিন্তু তার হাজবেন্ডকে ভালোবাসলে কিন্তু তাকে ছাড়া মনে হয় পৃথিবী অন্ধকার, এরকমটা একটা মহিলা মানুষ ভালো জানে তার হাজবেন্ডকে কতটা ভালোবাসে। তো যাই হোক, আমরা যাই বলি না কেন, তো বাসায় আসলে আমরা ভাত দুপুরের ভাত খাওয়াতাম। তো যাই হোক, একসাথে ভাত খেত আমাদের সাথে, আর এই গল্পগুলা করতো। ওনার ঘুম আসতো না সারা রাত, সেই কথাও আমাদের কাছে বলতো। তো আমরা